বন্ধুরা, বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়াররা যখন পাবলিক প্লেসে যায় তখন মানুষের রিয়াকশন কেমন হয়? বন্ধুরা, যেমনটা জানেন 2026 সালে বিশ্বকাপ চলে এসেছে, তো ভাবলাম আমাদের যারা ফুটবলের দর্শক রয়েছে তাদের জন্য ফুটবলের কন্টেন্ট তৈরি করব। 2022 সালের ফুটবল বিশ্বকাপে আপনারা অনেক ভালো সাপোর্ট করেছিলেন, তো সেই সকল দর্শকের জন্য বিশ্বকাপ রিলেটেড অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চিন্তা করছি। আশা করছি 4 বছর আগে যারা চ্যানেলের সাথে ছিলেন এখন আবার ব্যাক করবেন এবং মজার কন্টেন্টগুলো উপভোগ করবেন। কারা কারা আমাদের পুরাতন ফুটবলের দর্শক রয়েছেন কমেন্টে জানান, এবং কত বছর ধরে আমাদের চ্যানেলের সাথে আছেন। আমাদের চ্যানেলের একটি বড় অংশ ফুটবল কন্টেন্ট দেখে, তো তাদের জন্য এক বুক ভালোবাসা রইল। তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি বিখ্যাত ফুটবলাররা যখন পাবলিক প্লেসে যায় তখন মানুষের রিয়াকশন কেমন হয়ে থাকে। বন্ধুরা, প্রথমেই দেখুন এক মহিলা তার মুখের হাসি লুকাতেই পারছিলেন না যখন তিনি বুঝতে পারলেন তার সামনে কে দাঁড়িয়ে আছে। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর পাসপোর্ট চেক করছিলেন। তবে সবসময় মানুষ এত সহজে খেলোয়াড়দের চিনতে পারে না। যেমন একটি মুহূর্তে একজন সাবেক লিভারপুল খেলোয়াড়কে বিখ্যাত স্ট্রিমার জ্যাক ডোহটি সে কিন্তু চিনতেই পারেনি। জ্যাক তার লাইভ স্ট্রিমে হাঁটছিলেন, তখন দেখলেন কিছু মানুষ একজনের সঙ্গে ছবি তুলছে। তিনি বললেন এই লোকটাকে, মজা করে তিনিও ছবি তুলতে চান, কিন্তু আসলে তিনি জানতেনই না কে সেই ব্যক্তি, যতক্ষণ না কেউ তাকে বলে দেয় যে সে ছিল ডারউইন নুনিয়েজ। মুহূর্তের মধ্যেই সে জ্যাককে বিব্রত করে দেয়। পরে ভিডিওটি ভাইরাল হলে জ্যাক পাল্টা বলে সে নুনিজের চেয়েও বেশি টাকা আয় করে। বন্ধুরা, সবচেয়ে মজার মুহূর্তগুলো হয় যখন খেলোয়াড়দের সাধারণ মানুষ ভেবে ভুল করা হয়। বিখ্যাত ইয়াং ফুটবলার লামিন ইয়ামাল একদিন বাইরে বের হলে কিছু মানুষ তার কাছে ছবি তোলার জন্য আসে, কিন্তু তার সঙ্গে নয়, বরং তাকে বলে ছবি তুলে দিতে। হায়রে ভাই, কষ্ট কোথায় রাখবো? এখনো পর্যন্ত ফেস রিভিল করিনি, যার কারণে কত মানুষ বলে যায় ভাই একটা ছবি তুলে দেন, কিন্তু কেউ আমার সাথে একটা ছবি তুলে না। তো যাই হোক, প্রথমে তারা বুঝতেই পারেনি যে এই ছেলেটা আসলে কে। পরে বুঝতে পারে যে সে একজন বিখ্যাত ফুটবলার। তারা সত্যি লামিন ইয়ামালকে তাদের ফটোগ্রাফার বানিয়ে ফেলে। কিন্তু বন্ধুরা, কখনো কখনো খেলোয়াড়রা লুকানোর চেষ্টা করলেও মানুষ তাদের ঠিকই চিনে ফেলে। এরলিং হল্যান্ড একবার ম্যানচেস্টারের রাস্তায় জোকারের মতো সেজে বের হয়েছিলেন, কিন্তু এত কষ্ট করে মেকআপ করার পরও একজন তাকে চিনেই ফেলে, কারণ মুখ লুকানো গেলেও তার চুল লুকানো যায়নি। আর অন্যদিকে নেইমার তো লুকানোর চেষ্টাই করেন না। নেইমার যা ইচ্ছা তাই করেন। একবার তিনি একটি ড্রাইভ থ্রুতে গল্ফ কার্ট চালিয়ে হাজির হন, আর সবচেয়ে মজার বিষয় তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন এটি একেবারে স্বাভাবিক ব্যাপার। Que é o novo jeito da rapaziada passar no drive-thru, ó. Carrinho de golfe, milkshake. Obrigado. এমনকি লামিন ইয়ামালকে নিয়ে সেই গাড়িতেই ঘুরে বেড়াতেন যেন সেটাই তাদের অফিসিয়াল টিম কার। তবে কখনো কখনো পাবলিকে বের হওয়া বিপজ্জনক হতে পারে। যখন এমবাপ্পে তার বাবার দেশে যান তখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় এতটাই পাগল হয়ে যায় যে প্রেসিডেন্টের থেকেও বেশি নিরাপত্তা দিতে হয়। 30টির বেশি গাড়ি, এমনকি আর্মড কার পর্যন্ত ব্যবহার করা হয়। চারপাশে পুলিশ ঘিরে রাখে। ক্যামেরুনে অপরাধের হার বেশি হওয়ায় আশঙ্কা ছিল কিছু খারাপ ঘটতে পারে, এমনকি কেউ কেউ অপহরণের কথাও ভাবছিল। তবে কিছু খেলোয়াড় আবার কোনো নিরাপত্তা ছাড়াই ঘোরাফেরা করেন, যেমন মার্ক ক্যাসেডো, যিনি একেবারে সাধারণভাবে রাস্তায় হাঁটছিলেন, তবে আশা করা যায় তিনি নিরাপদে থাকবেন। কারণ কোচরাও অনেক সময় নিরাপদে থাকেন না। পেপ গার্দিওলা একদিন শান্তভাবে সাইকেল চালাচ্ছিলেন, তখন এক পাগল ভক্ত সাইকেল নিয়ে তার পিছু নেয়। রাতের বেলায় চিৎকার করতে করতে ছবি তোলার জন্য চাপ দিতে থাকে, আর পেপ কেন পালাচ্ছেন সেটাও জিজ্ঞেস করে। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যেন পেপ কোনো বিপদ থেকে পালাচ্ছেন। Yo, nah, you might need to see this, bro.
Oh my god. কখনো কখনো ফেমাস হলেও ক্লাবে ঢোকা যায় না। যেমন একবার আর্লিং হল্যান্ড একটি নাইট ক্লাবে গেলে তাকে বাইরে থেকে নিরাপত্তারক্ষীরা বের করে দেয়। আরেকজন খেলোয়াড় তো প্রায় মারামারির মধ্যে জড়িয়ে পড়েছিলেন। গাড়ি চালানোর সময় এক ভক্ত তাকে বোকা বলে গালি দেয় এবং অপমান করতে শুরু করে। ইনিগো মার্টিনেজ সরাসরি তার দিকে এগিয়ে গেলেন যেন আজই ঝামেলায় জড়াতে প্রস্তুত, তবে অন্তত কেউ পুলিশ ডাকেনি। একদিন মেসি বাড়িতে ফিরতে যাচ্ছিলেন, কিন্তু একজন পুলিশ অফিসার তাকে থামায় শুধু একটি ছবি তোলার জন্য। একই ঘটনা ঘটেছিল কোল পামারের সাথেও। নিউ ইয়র্কের মাঝখানে NYPD তাকে থামায়। বাইরে থেকে তাকে শান্তই দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে হয়তো প্রার্থনা করছিলেন। কিছু খেলোয়াড় আবার ইচ্ছে করে জনসম্মুখে বের হয় ভক্তদের চমকে দিতে। নেইমার একবার ট্রাফিক সিগন্যালে থেমে রাস্তার বিক্রেতাদের কাছ থেকে একটি নকল ব্রাজিল জার্সি কিনছিলেন। শুরুতে তারা একদম চিনতে পারেনি, কিন্তু কাছে আসার পর বুঝতে পারে সে আসলে নেইমার। তখনই তারা চিৎকার শুরু করে, কারণ সে তো আসল নেইমার। Dame dos, una más, una más, una más. Rápido, rápido, papi. বন্ধুরা, রোনালদো যখন একটি পাবলিক কফি শপে বসে চা খেতে যান, তখন তিনি কতবার আসলে শান্তিতে চুমুক দিতে পারেন সেটাই ভাববার বিষয়। তিনি একবারও শান্তিতে চা খেতে পারেননি। ভক্তরা একের পর এক এসে ছবি তুলছে, সেলফি চাচ্ছে। সব মিলিয়ে তিনি তার চায়ে মাত্র 4 বার ছোট ছোট চুমুক দিতে পেরেছেন, কিন্তু 108টির বেশি ছবি তুলেছেন। অবশ্য আমি চা খাওয়ার সময় কেউ আমাকে ডিস্টার্ব করে না। Una foto. Perdónate, pero te voy a hacerte una foto. Vamos. Ahí. বন্ধুরা, যখন আইশো স্পিড জালাতান ইব্রাহিমোভিচের দেশে গিয়ে লাইভ স্ট্রিম করছিল, তখন ভিড় পাগল হয়ে যায়। কিন্তু সেটি স্পিডের জন্য নয়, সবাই সরাসরি জালাতানের দিকে ছুটে যায়। স্পিড নিজে অবাক হয়ে বলে, ওরা আমার নাম নয়, তোমার নাম ডাকছে। যদিও বিশ্বজুড়ে স্পিড পরিচিত, তবুও সবাই জালাতানের দিকে যায়, কারণ ওই এলাকাতে জালাতানি হচ্ছে রাজা। Look, it's me too. Me. Me. Speed. Speed. It's speed too. It's speed too. Tu sei numero 2. What do you say? What do you... You're number 2. Oh. Hey, hey, hey. Wow. They just ignored me. They said Zlatan. Zlatan. Two thoughts Zlatan. Zlatan. That is crazy, chat. That's kind of my first time experiencing that. বন্ধুরা, মজার কাণ্ড হচ্ছে মোনাকোতে এক লাইভ স্ট্রিমে কিছু ভক্ত স্পিডের কাছে আসে, কিন্তু পগবার জন্য নয়। তারা ভাবছিল পগবা শুধু স্পিডের বডিগার্ড। সব সময় ভক্তরা খেলোয়াড়দের কাছে আসে না, কিছু সময় প্লেয়াররাও ভক্তদের চমকে দেয়। Chocolate. হাকিমি একবার জাতীয় দলে যোগ দেওয়ার আগে রাস্তায় থেমে কিছু বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে শুরু করে। সেই বাচ্চারা সত্যি ভাগ্যবান ছিল। কখনো কখনো জনসম্মুখে বের হওয়া ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর্জেন্টিনায় এক রাতে মেসি শুধু ডিনার করতে বের হয়েছিলেন, কিন্তু তা দুঃস্বপ্নে পরিণত হয়। মানুষ যখন জানতে পারে মেসি ভেতরে আছে, ভক্তরা রেস্টুরেন্টে ভিড় জমাতে শুরু করে। ভিড় এত বড় হয়ে যায় যে প্রায় পুরো জায়গাটি ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন মেসির পাওয়ার কত। মেসি অবশেষে বাইরে বের হন, পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ভক্তরা তাকে ধরার চেষ্টা করে, চারিদিক থেকে টানে এবং হাত বাড়াতে থাকে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল মেসি নড়তেও পারছে না। এমন ভিড়ের মধ্যে খারাপ কিছু ঘটতে পারত। তো আপনার পছন্দের ফুটবলারকে তার নাম কমেন্টে জানান। আর এবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটিও জানাতে ভুলবেন না।